1160 ধরলাম, এবারে ইন্টু দিলাম 2.50 যদি আমি দিই, দেখেন প্রতি মাসে একটা বই থেকে সে $2900 সেল করতেছে, একটা বই থেকে সে $2900 সেল করতেছে। আসসালামু আলাইকুম। আমাদের সবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে অ্যামাজন কেডিপি থেকে কি পরিমাণ আর্নিং করা যায়। তো আজকে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো হাই দেয়ার, আমি মেহেদী হাসান হৃদয়, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং অ্যামাজন কেডিপি এক্সপার্ট। আমি আমার এই চ্যানেলে অ্যামাজন কেডিপি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড টিপস শেয়ার করে থাকি। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো আসলে অ্যামাজন কেডিপি থেকে বেসিক্যালি কি পরিমাণ আর্নিং করা যায় তার একটা ছোট্ট উদাহরণ আজকে আমরা দেখব। তো সেই উদাহরণটা দেখতে হলে অবশ্যই আমাদেরকে অ্যামাজনে চলে যেতে হবে। আমরা জাস্ট অ্যামাজনে চলে যাব। আমাদের যে একটা মার্কেট, আমাদের যে স্ট্র্যাটেজি আছে কাজ করার ক্ষেত্রে, তখন আমরা আমাদের কম্পিটিটর থেকে রিসার্চ করার জন্য একটা ভালো উপায় হচ্ছে যে কম্পিটিটরের সেল আপনার দেখা। তো আপনার কম্পিটিটরের সেল যত বেশি ভালোভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন, তত বেশি আপনি সেল জেনারেট করতে পারবেন। তো সেল জেনারেটের ক্ষেত্রে আমরা বুঝতে পারি আসলে একটা বই কি পরিমাণ সেল হয়, কি পরিমাণ প্রফিট জেনারেট করা যায় একটা বই থেকে করতেছে। তো আমরা জাস্ট সেরকম আজকে জাস্ট একটা উদাহরণ দেখবো, যেটা থেকে আপনারা বুঝে ফেলবেন যে কি পরিমাণ আর্নিং করা যায় অ্যামাজন কেডিপি থেকে। আপনি সিম্পলি যে কোনো একটা ছোট্ট নিশ নিয়ে সার্চ করেন, যে কোনো একটা ছোট্ট নিশ নিয়ে সার্চ করেন। জাস্ট সাপোজ আমি সার্চ করতেছি সুডোকু। সুডোকু হচ্ছে যে একটা ওয়ান কাইন্ড অফ ধাঁধা। সুডোকু হচ্ছে যে আপনার অ্যামাজন কেডিপির অনেক বড় নিশগুলোর মধ্যে ছোট্ট একটা নিশ। আমরা জাস্ট সেটা নিয়ে সার্চ করবো, অথবা আপনি যে কোনো একটা নিশ নিয়ে সার্চ করে আপনি দেখতে পারেন, আপনি নিজেও চাইলে ট্রাই করে দেখতে পারেন কি পরিমাণ সেল জেনারেট করতেছে একটা বই থেকে। আমরা জাস্ট সুডোকু লিখি, সুডোকু ফাজল। ওকে, সুডোকু ফাজল। সাপোজ আমরা সুডোকু ফাজল কিডসের একটা বই দেখি, আমরা একটা কিডসের বই আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এখানে কি পরিমাণ সেল জেনারেট করতেছে সে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে যে একটা এক্সটেনশন, একটা ওয়েবসাইট আছে যারা হচ্ছে যে এটা হচ্ছে যে দেখায় আমাদেরকে কি পরিমাণ সেল হচ্ছে বা কি করতেছে, তার মান্থলি অ্যাভারেজ সবকিছু আমাদেরকে দেখায়। তো সেজন্য আমরা চলে যাবো, লিখবো গুগলটাকে অ্যামাজন সেল ক্যালকুলেটর। অ্যামাজন সেল ক্যালকুলেটর আমরা চলে যাবো। এগুলো আমাদের এই যে 3 নম্বরে একটা ওয়েবসাইট আছে টেক পাবলিশিং নামে, এই ওয়েবসাইটটাকে আমরা ওপেন করবো। আমরা এই ওয়েবসাইটটা আমাদেরকে বেসিক্যালি হেল্প করে জানতে একটা বই থেকে কি পরিমাণ আর্নিং করা পসিবল। আমরা একটু ওয়েট করে আমাদের এক্সটেনশনগুলো প্রপারলি ওপেন হোক, দেন আমরা বুঝতে পারবো। ওকে, আমাদের এক্সটেনশনগুলো কাজ করা শুরু করে দিয়েছে। আমরা এখন এই এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি হচ্ছে যে কি পরিমাণ সেল হচ্ছে, কতটা বেস্ট সেলার র্যাঙ্ক সে ধরে রাখছে, তারপর হচ্ছে কোন ক্যাটাগরির উপরে সেল হচ্ছে, সবকিছু আমরা এক্সটেনশনগুলোর মাধ্যমে জানতে পারি। তো আমরা একটু স্ক্রল ডাউন করে দেখি দুই একটা বই। প্রতিটা বই মোটামুটি খুব ভালো লেভেলের সেল দিচ্ছে সবাই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট লেভেলের একটা বইয়ে দেখি সেলটা করে। তো প্রথম যে বইটা আসছে এই বইটারে আমরা দেখবো। তো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব এদের বিএসএলআর র্যাঙ্কটা। বিএসএলআর র্যাঙ্কটা আসলে কি? বিএসএলআর র্যাঙ্ক হচ্ছে যে এই বইটা কত নাম্বারে সেল করতেছে, কতটুকু সেল হচ্ছে, এইভাবে একটা অ্যানালাইজ করে অ্যামাজন তাদের একটা বেস্ট সেলার র্যাঙ্ক দেয়, ঠিক আছে। তো এই বেস্ট সেলার র্যাঙ্কটার উপরে ডিপেন্ড করে আমরা সেলটা ক্যালকুলেট করতে পারি কি পরিমাণ সেল করা যায়। তো জাস্ট আপনারা এটা নেবেন, নিয়ে চলে আসবেন এই ওয়েবসাইটে। আসার পরে এই যে বিএসএলআর র্যাঙ্কটা এখানে পেস্ট করবেন, করে কমাটা উঠাই দিবেন। এরপর ই বুকের জায়গায় বুক দিয়ে দিবেন, জাস্ট ক্যালকুলেটর উপরে ক্লিক করবেন। একটা বই থেকে সে আপনার প্রতিদিন সেল করতেছে হচ্ছে যে 46টা, আর প্রতি মাসে সেল করতেছে 650। এর অধিক হয়, এর অনেক অধিক হয়। এটা একটা মিনিমাম ক্যালকুলেটর ওরা দিয়ে দেয়। তো একটা বই থেকে বেসিক্যালি প্রফিট করতেছে কত পেজ আমরা যা দেখলে বুঝতে পারবো। আমরা জাস্ট চলে আসবো এখানে। তো ওর হচ্ছে 135 পেজ, এটা ডলার হচ্ছে 7.95, প্রায় 2.20 মতো ইনকাম করতেছে। একটা সেল থেকে সে জেনারেট করতেছে $2.20 মতো। সে একটা সেল থেকে জেনারেট করতেছে $2.20 মতো। আমরা জাস্ট একটা ক্যালকুলেটর ওপেন করতেছি, ক্যালকুলেটর ওপেন করতেছি। তো এখানে ক্যালকুলেটরে যদি আপনি দেখেন 650টা ইন্টু 2, আমি সাপোজ $2 নিলাম। ওকে, একটা বই থেকে সে $1300 ইনকাম করতেছে প্রতি মাসে। একটা বই থেকে $1300 ইনকাম করতেছে, ঠিক আছে।
মোটামুটি একটা বই থেকে সে প্রতি মাসে $1300 ইনকাম করতেছে, প্রতি বছরে সে একটা বই থেকে ইনকাম করতেছে প্রায় $15,000 থেকে $20,000। ঠিক আছে, তো এইভাবে তার স্টোরে আরো প্রচুর পরিমাণ বই রয়েছে, যেগুলো আপনি যদি তাদের স্টোরে একটু ঢোকেন তখন দেখতে পারেন এর স্টোরে কি পরিমাণ বই রয়েছে। সবগুলা বই মোটামুটি ভালো সেল দিচ্ছে। তো আমরা যদি আরেকটু স্ক্রল ডাউন করে আমরা অনেকগুলা এভাবে পাবো। অনেকে আছে বেস্ট সেলার র্যাঙ্কে আছে, তো আপনি জাস্ট এখান থেকে ওদের ইয়েটা নিলে হবে। এই দেখেন এই বেস্ট সেলারে আছে ডিরেক্ট। ওর ইয়েটা যদি আপনি একটু ওপেন করে দেখেন, জাস্ট ওর ইয়েটা কপি করলেন, কপি করার পর আপনি জাস্ট সেল কালেক্ট করে আসবেন, সেল কালেক্ট করে আসে এরপর জাস্ট সেল কালেক্ট করে দিবেন। প্রতিদিন সেল দিচ্ছে 77 ফিস করে। ওর কত ডলার ইনকাম করতেছে আমি বইটা দেখলে বুঝতে পারবো। ওর এখানে হচ্ছে যে কত 8.99 হচ্ছে এর ইনকাম করতেছে প্রায় প্রতি বই থেকে 2.70 মতো, 2.70 মতো সে ইনকাম করতেছে এখান থেকে। তো আমরা যদি একটু দেখি ফলো করি 1100 প্রতিদিন 77, তাহলে বছর হচ্ছে 1160 ধরলাম, এবারে ইন্টু দিলাম 2.50 যদি আমি দিই, দেখেন প্রতি মাসে একটা বই থেকে সে $2900 সেল করতেছে, একটা বই থেকে সে $2900 সেল করতেছে। তো সেই জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং আপনাকে মানে হাল ছেড়ে দিলে হবে না। একটা নিশ না থাকলে আটটা নিচে ট্রাই করবেন, একটা নিশ থাকলে আটটা নিচে ট্রাই করবেন। মোট কথা আপনাকে ট্রাই করতেই থাকতে হবে। ট্রাই করতে করতে দেখবেন আপনি এক সময় একটা ভালো পর্যায়ে চলে যাচ্ছেন। কারণ কোন বইটা আমাদের হিট খাবে সে কেউ জানে না। এই বইটা যে আমাদের হিট খাবে যখন সেলার দিয়েছে তখন সেলার জানতো না, কিন্তু অ্যামাজন এটা হিট খেয়ে গেছে এবং সে বেস্ট সেলারে চলে গেছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনি শুধু কাজ করতে পারবেন। আপনার কাজ হচ্ছে শুধু কাজ করা। আপনি কাজ করে থাকবেন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আর হাল ছাড়বেন না, যে কোনো কাজে আপনাকে কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।